কুলি দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি ওই জান্নাতি তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে আর ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে রাসূল
তার গানের মধ্যে বলেছেন, ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। একদিন এক লোকে রাস্তা দিয়ে যায়, আমার দয়াল নবীজির সঙ্গে দেখা। তিনি বলেন, ইয়া রাসূল আল্লাহ, কবে হাসর হবে? আমার দয়াল নবী বলেন, এখনো তো কিয়ামতই হলো না, তাহলে তুমি হাসরের কথা কেন জিজ্ঞাসা করছো? আচ্ছা, তুমি কি জানো না হাসরের মাঠে বিচার হবে এবং যার যার আমল নামার হিসাব নেওয়া হবে। তুমি সেদিন কি কর্ম নিয়ে, কি কাজ নিয়ে তুমি মালিকের সামনে দাঁড়াবে? তখন সেই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে নামাজের কোনো গ্যারান্টি নাই, রোজা রেখেছি যত, তার কোনো ঠিক ঠিকানা নেই যে আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। আমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তা আমি জানি না, কিন্তু সেই হাসরের মাঠে যেদিন আমি ঠেকে যাব, সেদিন আমি বলবো যে আমি আমার আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিবকে আমি ভালোবেসেছিলাম এবং তাকে আমি মহব্বতে সোহব্বতে আমার এই অন্তরে, আমার মনে তাকে আমি বসিয়েছিলাম। এই আমল নামা নিয়ে আমি সেদিন দাঁড়াবো। সেদিন আমার নবী বলেছিল, যাও হাসরের মাঠে তোমার সঙ্গে আমার দেখা হবে। তোমাকে আমি নবী আমার সঙ্গে না নিয়ে, আমি তোমাকে না নিয়ে আমি যাব না, তোমাকে আমার সঙ্গে নিয়েই আমি আমার বেহেশতে গমন করব। তাই তো আমার হাবিবকে, আল্লাহর রাসূলকে মন থেকে মহব্বতে সোহব্বতে যতক্ষণ কেউ ভালোবাসতে না পারবে, দুনিয়ার সকল মোহ মায়া, স্ত্রী পুত্র সন্তান, জায়গা জমি, বাড়ি গাড়ি সব কিছুর থেকে যখন একটি মানুষ বেশি ভালো না বাসতে পারবে আমার রাসূলকে, আল্লাহ পাক বলে, তুমি যত ইবাদত বন্দেগী করো, তুমি জিকির করতে করতে, আমাকে ডাকতে ডাকতে যদি 10 হাত মাটি গর্ত করেও ফেলো, তবু তুমি আমি আল্লাহর আরশের নিচে, আমি আল্লাহর রহমতের নিচে তোমার জায়গা হবে না। কেন? যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের প্রতি তুমি মহব্বত সোহব্বত তোমার দিলে পয়দা না হবে। তাই তো সাধক তার গানে বলেছেন, ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। তো যোগ্য